নমস্কার, আমি পায়েল। আজকে তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো তোমাদেরকে ব্রাইডাল স্মোকি আই। আমার এখানে অনেক ফলোয়ার্স আছো, এরকম হয়তো বাড়িতেই তোমরা ট্রাই করতে পারো স্মোকি আই। ভিডিওটা চলাকালীন দেখাবো কিভাবে স্মোকি আই, মানে এটা আমি তোমাদেরকে ব্রাইডালে দেখাচ্ছি, আর নর্মাল তোমরা স্মোকি আই কি কালার দিতে হয় সেগুলো তোমাদের কিন্তু পুরো ডিটেলসে এখানে আমি জানাবো। তো ভিডিওটা একদম তোমরা স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা তোমরা দেখো। অনেকেই আছো তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব একদমই করছো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু সাপোর্ট করো। তো যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা টিপে রাখবে, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট। ভিডিওটাতে আমি অনেক কিছু তোমাদেরকে টিউটোরিয়াল দিতে থাকবো, কেন কি ব্রাইডাল স্মোকি তো দেখাবোই, ব্রাইডাল স্মোকি ছাড়াও তোমরা যারা নর্মালি যে স্মোকি আই করতে হয় সেটা কিভাবে করবে, কি কি কালার মিক্সিং করবে, সেটাই তোমাদেরকে কিন্তু আজকে টিউটোরিয়াল দেব। অনেকেই আছো যারা মেকআপ আর্টিস্ট কিন্তু হায়ার করতে পারো না, তাদের জন্য তো এটা সুবর্ণ সুযোগ। তোমরা শিখে নাও, নিজেরা করতে পারবে স্মোকি আই। দেখতে পাচ্ছ আমি ফুল মেকআপ করে চলে এসেছি, শুধু আইটা কিছু আইতে প্রথমেই কিন্তু আমি দিচ্ছি একটা লিকুইড কনসিলার। তোমাদের কাছে লিকুইড কনসিলার যদি না থাকে তোমরা কিন্তু ক্রিম কনসিলারও দিও, কিন্তু লিকুইড কনসিলার ইউজ করাটা বেশি ভালো। আমি এখানে ইউজ করছি এলএ গার্লের লিকুইড কনসিলার। তোমাদের কাছে যেটাই লিকুইড কনসিলার থাকুক তোমরা কিন্তু সেটাই ইউজ করো। এটা এলএ গার্লের লাইট আইভরি। আমি এই আই মেকআপটা যেহেতু একদম যারা কোনো মেকআপ আর্টিস্ট না, এমনি বাড়িতে যারা মেকআপ করতে পছন্দ করো তাদের জন্য করছি, তাই জন্য আমি কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করব। যদি তোমাদের ব্লেন্ডার থাকে তাহলে ইউজ করো, কিন্তু আমি হাত দিয়েই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি ফার্স্টে একটু মিডিলে এরকম ভাবে লাগিয়ে নেব। যাদের কিন্তু বেশি ডার্ক সার্কেল আছে না, প্রথমে একটু কালার কারেকশন করে। কালার কারেকশন মানে প্রথমে একটু তোমার স্কিনের শেড থেকে দুটো কালার ডার্ক একটা শেড দিয়ে একটুখানি ব্লেন্ড করে দিও, তারপরে এইটা লাগিও। যারা বাড়িতেই নিজেরা আই মেকআপ করবে তারা কিন্তু প্রচন্ড হোয়াইট বেস এখানে দিয়ে দিও না, একটু হালকা টাইপেরই রেখো, নাহলে আবার তোমরা ব্লেন্ডিং করতে পারবে না, সেটা দেখতে কিন্তু খুবই বাজে লাগবে। দেখো আমি পুরো হাত দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা আইশ্যাডো নিয়েছি, এটা মরফি হোয়াইট কালার আছে, সেই হোয়াইট কালারটা দিয়ে হাতের সাহায্যে এভাবে আমি কিন্তু প্রথমে লাগিয়ে নিলাম। এবার আমাদের যে কোনো একটা কাজল নিতে হবে। দেখো একটা এরকম পেন্সিল নিয়ে নিলাম, কাজল পেন্সিল যেটা হয়, তোমরা মোটা যে ল্যাকমি কাজল পেন্সিল হয় না সেটা দিয়েও কিন্তু এটা খুব ভালোভাবে করতে পারবে। তবে যারা বিগিনার্স আছো তারা হচ্ছে কি এরকম সরু টাইপস নিও। সরু নিলে কি হবে, উপরে বেশি উঠে যাবে না, সরু একটা নিও। আমি এখানে অ্যাভন কোম্পানি ইউজ করছি। আর যারা মেকআপ আর্টিস্ট আছো তারা ইউজ করতে পারো মেবলিন, আর না হলে এখানে মরফি আছে, মরফি যে কোনো একটা ইউজ করতে পারো, দুটোই কিন্তু খুব ভালো। আমরা যেরকম লাইনার পরি আইলাইনার, ঠিক সেই রকমই কিন্তু পুরো আইলাইনারের মতো এরকম ভাবে পরে নেব। বেশি কাছ অবধি যাব না, একটু দূর অবধি রাখবো আমরা। আইলাইনারটাকে একটুখানি কিন্তু মোটা করতে হবে, একটু উপরের দিকে আমাদের এভাবে তুলে দিতে হবে। তোমাদের যাতে স্মোকি আইটা করতে সুবিধা হয়, যাতে একটা ব্রাশেই কিভাবে স্মোকি আইটা করো সেটাও বলে দিচ্ছি। আমি এখানে এই ধরনের একটা আই ব্রাশ নিয়েছি, এটা হচ্ছে প্রো আর্টে PE23। এই ধরনের একটা ব্রাশ দিয়ে পুরো স্মোকি আইটা আমি করে দেখাবো। শ্যাডোর প্যালেটের মধ্যে যে ব্ল্যাক কালারটা থাকবে সেই ব্ল্যাকটা একটুখানি নিয়ে, বেশি নেবে না, ব্ল্যাক বেশি নিলে ঘেঁটে যেতে পারে, একটু ঝেড়ে নিয়ে এরকম করে একটু লাগিয়ে দিলাম। আমরা যখন এই ব্ল্যাকটা লাগাবো আমরা যেন ক্রিজের উপরে উঠে না যাই, ক্রিজের নিচেই আমরা ব্ল্যাকটাকে রেখে দেব। উঠে গেলে কিন্তু পুরো ব্যাপারটাই ঘেটে পুরো একদম কালো কালো হয়ে যাবে। এই অবধি করে এরকম ভাবে এটাকে ছেড়ে দিলাম। একটা ব্রাশে যেহেতু করে দেখাচ্ছি সেহেতু এই ব্ল্যাকটাকে আমরা কিন্তু এরকম ভাবে পুরো মুছে নেব।
হাতের এপাশে, না হলে তোমরা টিস্যু যদি থাকে সব থেকে ভালো হয়, টিস্যুতে ওয়েট টিস্যুতে এরকম ভাবে একটু মুছে নিও, না হলে কোনো টাওয়ালে এরকম ভাবে মুছে নিও। ব্রাইডাল স্মোকি দেখাচ্ছি তাই এই কালারটাকে নিচ্ছি, এই ডার্ক পিঙ্ক যে কালারটা আছে এই কালারটা নিচ্ছি। কিন্তু তোমরা নিজেরা যখন স্মোকি আইটা করবে তখন ডার্ক ব্রাউনটা নিও। একটুখানি নিলাম, সবসময় একটু ঝেড়ে তারপরে ইউজ করবে। এবার কি করব, এই জায়গাটাতে ঠিক ব্ল্যাকের উপরে এভাবে বসাবো, দিয়ে হালকা করে এরকম ভাবে স্মাজ করতে শুরু করব। পিঙ্কটা নিয়েছিলাম, এই পিঙ্কটা এভাবে করতে করতে আমরা নিচেও কিন্তু একটুখানি লাগিয়ে দিলাম। আবারও আমরা এই ব্রাশটাকে মুছে নেব। পিঙ্কের থেকে লাইট একটা পিঙ্ক আমি নেব, আমি পিঙ্ক না একটু ভায়োলেট টাইপের এই কালারটা নিয়ে নিয়েছি। ঝেড়ে নিলাম। এর উপরের অংশটা, ফাঁকা যে অংশটা মানে পিঙ্কের উপরে আবারও এই কালারটাকে পিক করছি আমি, দিয়ে ধীরে ধীরে উপরের দিকে এরকম ভাবে উঠে যাব। এটা এরকম ভাবে নিচের দিকে একটু নামিয়ে করে নিলাম। কাজলটা নিয়ে এইরকম এই জায়গাটায় আমি একটু ইনার কর্নারটায় লাগিয়ে দিলাম। এই আইটায় দেখো আমি নিচে কিন্তু ওয়াটার লাইনে হোয়াইট কালার ইউজ করেছি। তোমাদের যদি হোয়াইট কালার না থাকে তোমরা এমনি প্লেন ব্ল্যাকই ইউজ করো, পুরো ওয়াটার লাইনটায় ব্ল্যাকই এভাবে দিয়ে দিও। আর আবার কাজলটাকে নিয়ে আউটারে আমরা একটুখানি কাজল লাগিয়ে দিলাম। ব্রাশটা দিয়ে কালো ব্ল্যাক কাজল যেটা লাগিয়েছি ওটাকে একটু স্মাজ করে দিলাম। খুব কম পরিমাণে, একদম উপরে যে কালারটা নিয়েছো সেই কালারটাকে আবার ব্লেন্ড করো। যদি না পারো শুধু ব্ল্যাকটাই এমনি যে ব্লেন্ড করলাম, ব্লেন্ড করে রেখে দিও। একদম উপরে যে কালারটা নিয়েছি সেটা একটু দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। মেবলিনের একটা আইলাইনার ইউজ করেছি, তোমাদের যাই আইলাইনার থাকো সেইটাই তোমরা ইউজ করো। এবার আমরা একটা হাইলাইটার নিয়ে নেব, গোল্ডেন হাইলাইটার। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই ইউজ করো। আমার কাছে হুডা বিউটি আছে, সেটাই নিয়ে করছি। আচ্ছা আমি আর ওই ব্রাশ, আচ্ছা হাত দিয়েও দেখাচ্ছি ব্রাশ দিয়েও দেখাচ্ছি। আমি এই হাতের একটুখানি নিয়ে নিলাম, দিয়ে জাস্ট আইব্রোর এই নিচটায় এভাবে পিক করে দিও, দিয়ে একটু হালকা করে হাত দিয়ে এই হাইলাইটারটাই নিয়ে একটু ইনার কর্নারে এরকম ভাবে হাত দিয়ে লাগিয়ে নিলাম। আর এখানেও একটু ভালো করে ব্লেন্ড করে দিও। একটাই ব্রাশ দিয়ে দেখাচ্ছি, ভালো করে মুছে নিও, তারপরে এভাবে নিও একটু অল্প হাইলাইটার দিয়ে ঠিক ইনার কর্নারে এভাবে লাগিয়ে দিও। তারপরে আবার হাতে এরকম ভাবে একটু মুছে নিও, দিয়ে সব কালারটাকে ভালো করে ব্লেন্ড করে দিও। দেখতেই পাচ্ছ আমি আইল্যাশ করে আমার আই লুকটা পুরো কমপ্লিট করে ফেললাম। আই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব একদম করে নিও।